আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি বাজার কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নের তিতাস নদীর তীরে গড়ে ওঠা রামচন্দ্রপুর বাজার দেখাবো। 300 বছরের পুরাতন এই বাজারটি এই জনপদের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদের সবচেয়ে পুরাতন এবং প্রাচীন এই বাজারটি 3 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। হোমনা বাঞ্ছারামপুর মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজারটি তিতাস নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা। এই যে এই বাজারের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে একটি খাল চলে গেছে। আর এই যে একেবারে তিতাস নদীর পাড়েই এই বাজারটি আসলে গড়ে উঠেছে প্রায় কয়েক শত বছর ধরে। এখানে নৌপথে বাংলাদেশের সর্বত্র এই বাজারের সাথে যোগাযোগ রয়েছে। এই বাজারে আসলে সবকিছু রয়েছে, চাল ডাল গম তেল থেকে শুরু করে সবজি বাজার, মাছ বাজার, মাছের আড়ত, সবজির আড়ত, কাপড় চোপড়, বিভিন্ন ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সব কিছুই রয়েছে এই বাজারটিতে। বিভিন্ন ধরনের মিল কলকারখানা গড়ে উঠেছিল এক সময়। এখানে একটি জুট কল ছিল, পাট কল ছিল থেকে শুরু করে সব কিছুর আড়ত এবং খুচরা পাইকারি বিক্রি সব কিছুই রয়েছে এই বাজারে। জেলা শহর কুমিল্লা থেকে রামচন্দ্রপুরের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার এবং রাজধানী শহর ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটারের মতো। রামচন্দ্রপুরের উত্তরে রয়েছে বাঞ্ছারামপুর উপজেলা, দক্ষিণে তিতাস উপজেলা এবং পূর্ব দিকে হচ্ছে মুরাদনগর উপজেলা ভেঙে নতুন গঠিত বাঙ্গরা বাজার থানা এবং পশ্চিমে হোমনা থানা অবস্থিত। পশ্চিম পাশে মরিচ বাজার এবং 3টি ভবন। এখানে পুরাতন বিভিন্ন ড্রাম, তেলের ড্রাম, পুরাতন ড্রাম এগুলো বিক্রি করা হয়। আর এই যে নৌকা দিয়ে কাঠালিয়াকান্দি চলে যায়। রামচন্দ্রপুরের প্রশাসনিক কার্যক্রম 12 নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নের আওতাধীন এবং এটি বাঙ্গরা থানার আওতাধীন। রামচন্দ্রপুরের দক্ষিণ পশ্চিমে 12 নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ এবং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। রামচন্দ্রপুর থেকে মুরাদনগর রোডে হাতের ডান দিকে আকাবরনেসা বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটু সামনে জায়দালি মার্কেট হতে বাঁদিকে এবং আমিননগর মোড় থেকে ডান দিকে দেশসেরা কলেজ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ অবস্থিত এবং আমিননগর মোড় থেকে সোজা উত্তরে হচ্ছে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়, আর যেটি প্রায় 100 বছরের বেশি পুরনো। কুমিল্লার ঐতিহ্যবাহী এই বাজারে প্রতি মঙ্গলবার একটি সাপ্তাহিক বাজার বা হাট বসে। সেই মঙ্গলবার বাজারের আদ্যপান্ত সবকিছুই থাকছে এই ভিডিওতে। আমি সবকিছুই তুলে ধরবো বাজারের একদম এ থেকে জেড, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একবারে এই মঙ্গলবারে যে সাপ্তাহিক হাট বা গ্রামীণ বাজারের সবকিছুই আমি তুলে ধরবো আপনাদের মাঝে। কি বলে এর মধ্যে স্লাইস করে পেয়েছেন? রুনা ইলিশ কত টাকা কেজি? অনেক রকমের সবজি। হাবিবুর রহমান, ফেসবুকে গেলেই পাবেন, রামচন্দ্রপুর বাজার লিখে সার্চ দিলে পাবেন। শুটকি আড়ত নাকি? এটা কি শুটকি? এটা থ্যাংক ইউ। কি শুটকি? পোয়া শুটকি, পোয়া মাছের শুটকি। যেমনটি দেখলেন একটু আগে, মাছ বাজারে এখানে একেবারে নদী নালা খাল বিলের ছোট মাছ থেকে শুরু করে পাবদা, বোয়াল, চিংড়ি, রুই, কাতলা সব রকমের মাছই পাবেন। এবং এই যে শুটকি বাজারে এখানে একেবারে লইট্টা, পোয়া, পুঁটি, শীতল থেকে শুরু করে ইলিশ থেকে শুরু করে সব রকম হরেক রকমের শুটকি এখানে পাওয়া যায়। খুবই ভালো কোয়ালিটির শুটকি এবং ফ্রেশ শুটকি এখানে পাওয়া যায়।
এই যে দেখতে পাচ্ছেন একটি সরিষার তেলের ফ্যাক্টরি, একেবারে বিসমিল্লাহ অয়েল মিল। এখানে একেবারে ঘানিভাঙ্গা সরিষার তেল যেটি মেশিন সরিষা থেকে সরিষা দানা থেকে সরিষা তেল তৈরি করে, আর সেটি আমি দেখতেছিলাম। একটু ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। তেলটা পড়তেছে ওখানে না? এই বাজারটিতে মূলত বিভিন্ন শস্য দানা, চাল, ডাল, গম, তেল, এরকম বিভিন্ন কিছু বড় বড় আড়ত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি চালের আড়ত। এরকম বিভিন্ন বড় বড় আড়ত, পাইকারি বাজার বা বিভিন্ন মোকাম রয়েছে এখানে বাজারে। লঞ্চ ঘাটে, তিতাস নদীর পাড়ে বিভিন্ন তাদের পাইকারি ফলের আড়ত এবং মোকাম রয়েছে। শালু কত করে? বাজারটিতে রামচন্দ্রপুরের আমিননগর, সোনাকান্দা, তেমুরিয়া, রাজনগর, সাহেবনগর সহ রামচন্দ্রপুর ইউনিয়নের 12টি গ্রাম এবং আশেপাশের প্রায় 20টি গ্রাম থেকে নিয়মিত লোকজন বাজার সদাই করে থাকেন এবং সাপ্তাহিক মঙ্গলবার হাটে এখানে প্রায় 50টিরও বেশি গ্রাম থেকে লোকজন আসেন, তারা কেনাকাটা করেন। পাইকারি দোকানদার, খুচরা বিক্রেতারা সবাই সবকিছু আড়তদার থেকে নিয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন চাল, পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন মিঠাইয়ের হাড়ি, অনেকদিন পর দেখলাম। এখানে এরকম পাইকারি খুচরা সবকিছুই বিক্রি করা হয়। মিঠাই থেকে শুরু করে এই যে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু এখানে পাইকারি দামে বিক্রি করা হচ্ছে। এখানে বিক্রেতারা নিয়ে বিভিন্ন আশেপাশে গ্রামে দোকানে সাপ্লাই করেন এবং মানুষও খুচরা কিনে নিয়ে যান। পেঁয়াজ, আদা, রসুন, আলু সবকিছু এখানে রয়েছে। আদা, রসুন, মরিচ কত? এটা কি হলুদ? পাটনায়া, বগুড়া। ইন্ডিয়ানটা কত দাম? আদা, এই হলুদের দাম কত? এটা পাটনা হলুদের গুঁড়া। এখানে মশলা বাজারে একেবারে এলাচ, দারচিনি, তেজপাতা থেকে শুরু করে কালো জিরা, সাদা জিরো, গোলমরিচ, জয়ফল, সব রকমের মশলা এখানে পাওয়া যায় এবং তারা খুচরা সুপারি। এই যে পান, এখানে পানের আড়তে বিভিন্ন পান, সুপারি, অনেক রকমের জর্দা সবকিছু পাওয়া যায়। পানের কত? বিড়া কত? আরে বল রাখুন না। প্রতি মঙ্গলবার আসলে সাপ্তাহিক হাটে সকাল থেকে জমজমাট প্রত্যেকটি দোকানপাট, বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট, জমজমাট লোকজনের আনাগোনা একেবারে সেই পুরোনো দিনে ফিরে গেলাম মনে হচ্ছে। কিন্তু রামচন্দ্রপুর বাজারের সাথে এগুলা কত? এগুলো এই ঝাড়িগুলা রেডি, চালনি
সস্তায় তো, সস্তায়, বেশি দাম না। এগুলো পাওয়া যাচ্ছে। এখানে বেত এবং বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্রে গরমের মধ্যে শীতল বাতাস দেয়। এই যে কবুতর বাজারে চলে আসলাম, এখানে বিভিন্ন হাঁস মুরগি, বিভিন্ন রকমের কবুতর, মানুষ পোষা পাখি এগুলা বিক্রি করে থাকে। বিভিন্ন রকমের পাতি হাঁস, রাজহাঁস আর চীনা হাঁস থেকে শুরু করে হরেক রকমের কবুতর তারা এখানে নিয়মিত বিক্রি করে থাকেন। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে তারা চলে আসেন এখানে বিক্রি করতে। এই যে দেখতে পাচ্ছেন হাঁস, চীনা হাঁস এবং পাতি হাঁস, এরকম অনেক রকমের রাজহাঁস থেকে শুরু করে সবকিছুই তারা এখানে বিক্রি করেন। গ্রামীণ যে সাপ্তাহিক বাজার প্রতি মঙ্গলবারে এখানে বসে সকাল থেকে, সকাল 9টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত আপনারা এগুলো পাবেন। এই যে এখানে বিভিন্ন রকমের পাটি, তারা পাটির আড়তদার, শীতল পাটি, আরো বিভিন্ন রকমের যেগুলো মাটিতে বিছিয়ে তারা এগুলো বিক্রি করে থাকেন। আরে আপনি টুপি বেশ কি করেন এখানে? রামচন্দ্রপুর বাজারটি বিশাল বড় এবং বিভিন্ন মার্কেট নিয়ে গঠিত। এখানে প্রচুর মার্কেট, দোকানপাট, অনেক কিছু রয়েছে। এই যে রাস্তার ধারে চুল কাটতেছেন একজন, আখ বিক্রি করতেছেন। এখানে বিভিন্ন রকমের কাঁচি, বটি, দা, ছুরি, কোদাল এগুলো নির্মাণ করা হয় এবং এগুলো ধার টার করে বকা কাছি মানুষজন, কৃষকরা এগুলা ব্যবহার করেন। তারা এই যে দেখতে পাচ্ছেন, তারা এখানে ধার টার দেন, সান দেন। এটি হচ্ছে কামার বাজার। দা, কাঁচি, ছড়ি, কোদাল সবই পাওয়া যায় এখানে। ভিডিও করি একটু। সবজি বাজার, এখানে একেবারে সিজনাল সবজি থেকে শুরু করে হরেক রকমের ঝিঙ্গা, পটল, তরি তরকারি সব রকমের সবজি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন করলা, টমেটো, পটল, মরিচ, বেগুন, ধনেপাতা থেকে শুরু করে সব রকমের সবজি এখানে পাওয়া যায় এবং সারা বছর ব্যাপী বিভিন্ন রকমের লাউ, কুমড়ো, সিম এরকম সবজি থাকে। সবসময় ফ্রেশ সবজি পাওয়া যায়। বিভিন্ন দেশের নানা প্রান্ত থেকে এখানে চলে আসে। কত বছর ধরে চুল কাটেন মুরব্বী? কয় বছর ধরে চুল কাটেন? 60 বছর। এখানে বাইরেই রামচন্দ্রপুর বাজারে? এই যে রামচন্দ্রপুর বাজারের দোকানপাট, মনে হয় 700 থেকে 800 দোকানপাট এখানে রয়েছে। বিভিন্ন কল কারখানা, আড়তদার, পাইকারি, মোকাম থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র বন্দোবস্ত এখানে রয়েছে। আর আপনি যদি হোমনা থেকে আসেন, রামকৃষ্ণপুর হয়ে এদিক দিয়ে রামচন্দ্রপুর বাজারে ঢুকবেন। এই যে তারা গরমের মধ্যে আখের রস খাচ্ছেন। এটি হচ্ছে রামচন্দ্রপুর বাজারের একেবারে প্রাণ কেন্দ্রে, একেবারে মাঝখানে অবস্থিত। সামনে হচ্ছে রামচন্দ্রপুর বাস স্ট্যান্ড। এখানে বিভিন্ন ওষুধ, হরেক রকমের দোকান, মন্দির সবকিছু এখানে রয়েছে। আসলে রামচন্দ্রপুর যেহেতু একটি অভিজাত শ্রেণীর হিন্দু এবং ব্যবসায়ী বণিকেরা উচ্চ শ্রেণীর হিন্দু মুসলমানরা বসবাস করত, আর সেই সুবাদে এখানে মানুষজন আগে থেকে, ব্যবসায়ীরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, আড়ত, মোকাম এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা গড়ে তোলেন সময়ের তাগিদেই, জীবনের তাগিদে। এই যে দুধ বাজার, এখানে ফ্রেশ দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ। আর এই যে বাস স্ট্যান্ড, রামচন্দ্রপুর বাজার বাস স্ট্যান্ডে তারা নাস্তা বিক্রি করতেছে, পরোটা। আর এটি হচ্ছে রামচন্দ্রপুর বাস স্ট্যান্ড। এখান থেকে এক সময় জনতা বাসে করে, সেই ঐতিহ্যবাহী জনতা বাসে করে রামচন্দ্রপুর, মুরাদনগর হয়ে কুমিল্লা এবং ঢাকা পর্যন্ত যাওয়া যেত। কিন্তু আমি খুবই অবাক এবং হতাশ হলাম যে এখানে সেই আর বাস নেই, সেই জনতা বাসটিকে দেখতে পেলাম না। ঐতিহ্যবাহী সেই বাসে ছোটোবেলায় কত মামার বাড়ি কামাল্লা গিয়েছি এই বাসে করে। আর এখানে এই যে রামচন্দ্রপুর কোম্পানিগঞ্জ চট্টগ্রাম টিপু এক্সপ্রেস নামে এই বাসটি দীর্ঘদিন যাবৎ এখান থেকে সকাল 9টা বাজে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুর কাচারি বাজার, এখানে বাস স্ট্যান্ডই বলে এই জায়গাটা। আমতা, আমাদের স্থানীয় ভাষায় এটিকে বলে আমতা। এটি নদী নালা খাল বিলে ফেলে ছোট ছোট মাছ, ইচা, বৈশা, চান্দা এই টাইপের ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। আর এখানে হচ্ছে একটি নৌকা, এখানে ডিঙ্গি নৌকা, বিভিন্ন কোষা নৌকা পাওয়া যায়। আগে ছিল নদীর পাড়ে, কিন্তু করোনার পর থেকে এখানে নিয়ে আসছে এই বাজারটি। রামচন্দ্রপুর বাজারের নৌকা, এটি হচ্ছে ডিঙ্গি নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকা। তারা কৈজুরিতে বানানি নৌকাগুলো না?
এই বাজারটি আসলে কুমিল্লার একেবারে মফস্বল এরিয়াতে, প্রান্তিক এরিয়াতে, একেবারে অজপাড়া গায়ে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি স্ট্যান্ড, এখান থেকে কোম্পানিগঞ্জ, মুরাদনগর, দেবিদ্বার সহ বেশ কিছু জায়গায় চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন অস্থায়ী দোকানপাট, তারা প্রত্যেক মঙ্গলবার এখানে দোকান নিয়ে বসে আছেন। আর এই যে এটি হচ্ছে খাসি বাজার বা ছাগল বাজার, বাস স্ট্যান্ডের একেবারে উত্তর পাশেই এই ছাগল বাজারটি অবস্থিত। এখানে বিভিন্ন ছাগল, ভেড়া, খাসি বিভিন্ন কিছু নিয়ে পাইকারি আড়তদাররা এবং খুচরা বিক্রেতারা এবং ছাগল রাখাল বালকেরা তারা বিক্রি করে থাকেন। এখানে বিভিন্ন রকমের ফ্রেশ ছাগল, ভালো সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় এবং লালন পালনের জন্য এবং এগুলো বিক্রি করা হয়। রকমের জাল আছে এখানে, মাছ ধরার জাল, অবৈধ রিং জালও দেখা যাচ্ছে প্রচুর। কারেন্ট জাল এগুলো আমলে বিক্রি করছেন। দোকানের নাম কি? সবকিছু মেলামেন গৃহস্থলের জিনিসপত্র পাওয়া যায় না? চাচা মুড়ি কত করে? নিব না এমনি জিগে এলাম। সরি, আমি একটু ভিডিও করতেছি। Foi. একবারে সস্তা সস্তা, একদম সস্তা। সাগর তো সাগর, অরিজিনাল সাগর। বড় ভাই ভিডিও তো আমরা পাওয়া যায় না। ফলের আড়ত রামচন্দ্রপুর, এখানে একটি 100 বছরের পুরাতন একটি মসজিদ রয়েছে এবং এখানে হরেক রকমের ফল, কদবেল থেকে শুরু করে সিজনাল ফল, কলা, আপেল, একেবারে সব রকমের ফল পাওয়া যায় এবং আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এবং দোকানদাররা এখানে ফল কিনতে তারা আসেন। আর পাশেই হচ্ছে চাউলের আড়ত, এখানে বিভিন্ন রকমের চাল পাওয়া যায়, হরেক রকমের চাল, বীজ, ধান, গম, ভুট্টা, সরিষা, এরকম আড়ত আপনারা দেখেছেন নদীর পাড়ে। নদীমাতৃক বাংলাদেশে একেবারে নদীর সাথে সরাসরি ট্রলার যোগে মালবাহী ট্রলারে করে বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম, চাল স্যাম্পল নিয়ে বসে আছেন নাকি? কোনটা কত চাল আসছেন এবং এই ফলের আড়তগুলো এবং পাইকারি মালের আড়ত, এগুলো সব পাইকারি বিক্রি। ঠিক আছে, বিভিন্ন রকমের চাল পাওয়া যায় এখানে, একদম ঘরের চাল, ভাঙ্গুরা বাজার থেকে এসেছে। এটা কি রামচন্দ্রপুর বাজারের সাপ্তাহিক হাটে প্রচুর ভিড় হয়। আমরা 10 বছর আগে যখন কলেজে পড়তাম তখন দেখতাম প্রচুর ভিড় হয়, মানুষের আনাগোনা আর সব কিছু মিলিয়ে একটা জাঁকজমকপূর্ণ অবস্থা। কিন্তু এখন আসলে আস্তে আস্তে বিভিন্ন আশেপাশে বিভিন্ন বাজার ঘাট হওয়ার কারণে এবং যোগাযোগের বেশ উন্নতি হওয়ার কারণে এই পুরনো দৌলত কমে যাচ্ছে এবং বাজারে আগের মতো হাট নেই, লোকজনের
আর এটি হচ্ছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের এখানে একটি দোকান, এই যে রামচন্দ্রপুর, আর এই যে এটি হচ্ছে আমিননগর মোড়। এখানে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রয়েছে, আর এটি হচ্ছে আমিননগর মোড়। একদিকে চলে গেছে ফরদাবাদ, স্বল্পা, আর একদিকে হচ্ছে রামচন্দ্রপুর, বিষ্ণুপুর, চাপিতলা, এইসব জায়গায় চলে গেছে। আর এখানেও বেশ কিছু দোকানপাট রয়েছে। মূলত আমিননগর থেকে শুরু করে রামচন্দ্রপুর একেবারে নতুন ব্রিজ পর্যন্ত পুরো এরিয়াটি রামচন্দ্রপুর বাজার। আর আমিননগর মোড়ের দুপাশেই আপনারা কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। এই যে এখানে বাঁশের এবং কাঠের পাইকারি বাজার রয়েছে। বিভিন্ন রকমের বাঁশ এবং কাঠ এখানে পাওয়া যায়, বিভিন্ন ফার্নিচার তারা তৈরি করে থাকেন। এবং এখানে বেশ বড় একটি কাঠের বাজার রয়েছে। দেশের নানা প্রান্ত থেকে কাঠ নিয়ে দোকানদার, আড়তদার, পাইকারি, খুচরা বিক্রি করে থাকেন। মানুষ গৃহস্থালী, গড় নির্মাণ তৈরির এই কাঠগুলো পাওয়া যায়। রামচন্দ্রপুর উত্তর বাজার, এখানে বিভিন্ন টিন, ঘরের ফার্নিচার, আসবাবপত্র, এই টাইপের জিনিসপত্রের পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। আর এখানে বেশ কিছু ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং নেপাল শাহ ভবন রয়েছে। বিভিন্ন মসজিদ, কলেজের হোস্টেল রয়েছে। এটি হচ্ছে নেপাল শাহ গোদারা ঘাট, অর্থাৎ এখান থেকে ওই পার হচ্ছে হোমনার, শোভারামপুর, চান্দের চর, শোভারামপুর, রামকৃষ্ণপুর চলে যায়। আর এটি হচ্ছে তিতাস নদী, এখানে নিয়মিত লোকজন পারাপার হয়। আর এই হচ্ছে রামচন্দ্রপুর বাজার, এখানে বেশ কিছু দোকানপাট, ফার্মেসি সবকিছুই রয়েছে। এটি ব্রিজটি একটু উপরে, তিতাস নদীর উপর এই ব্রিজটি নির্মাণ করা হয় দীর্ঘদিন আগে। আর এখান থেকে খাল দিয়ে রামচন্দ্রপুর, এদিক দিয়ে বিষ্ণুপুর, বিভিন্ন অঞ্চলে চলে গেছে। আর পুরোটো বাজার ঘুরে আমি আবার সেই রামচন্দ্রপুর ব্রিজে চলে আসলাম। এখানে সেই রামচন্দ্রপুর বিখ্যাত রামচন্দ্রপুর বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্রিজের ধারে নামতে কোল বালিশের, বালিশ, তোষকের দোকানপাট রয়েছে। এবং হাতের ডান দিকে হচ্ছে রামচন্দ্রপুর লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটটি বেশ রিনোভেশন করা হয়েছে, বেশ সুন্দর লাগে। এখানে বেশ কিছু ট্রলার রয়েছে, এখান থেকে বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাওয়া যায়। এই যে রামচন্দ্রপুর লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, তিতাস নদী। আর ওই পার হচ্ছে আড়ত, ফলের আড়ত রয়েছে ওই কোনায় মসজিদ। আর এটি হচ্ছে রামচন্দ্রপুর লঞ্চ ঘাট, এখান থেকে মোটামুটি নিয়মিত লঞ্চ চলাচল করে। আর এই যে সেই পুরনো বাজার, ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুর বাজার। এখানে একটি সরিষা তেলের ফ্যাক্টরি রয়েছে এবং এখানে বেশ কিছু দোকানপাট এবং মিষ্টি কিছু বিখ্যাত দোকানপাট, হোটেল রয়েছে, খাবার হোটেল পাওয়া যায়, দুপুর রাতে খাবার। এই যে এই মিষ্টি দোকানের মিষ্টি এবং সকালের নাস্তা খুবই বিখ্যাত ছিল, কিন্তু এখন এসে মনে হলো যে সেই পুরনো জাঁকজমক বা চাকচিক্য আর নেই। যে বিভিন্ন রসগোল্লা, বিভিন্ন কিছু পাওয়া যায়। এই যে ভাতের হোটেল, গরুর মাংস বিক্রি করতেছে। এই যে রসগোল্লা, লাল মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, চমচম, মাওয়া, এইসব দই পাওয়া যায়। আর এটি হচ্ছে বাদাম বিস্কিট, এগুলো মসজিদের আশেপাশে মার্কেটে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। বিভিন্ন বিক্রেতা এবং দোকানদাররা তারা কিনে বিভিন্ন গ্রামে নিয়ে তারা বিক্রি করে থাকেন এগুলো। এটা কি বিস্কুট? টোস্ট দাম কত? সস্তায় তো। এটা কি? এটা কি গজার দাম কত? এটা কত? এটা মুরলি 140। এই হচ্ছে রামচন্দ্রপুর বাজারের আদ্যপান্ত, আসলে বিশাল বড় এই বাজারটি। এই এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি। এখানে অনেক রকমের জিনিসপত্র পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা এখানে পাইকারি দরে জিনিসপত্র নিয়ে যে তাদের বিভিন্ন গ্রামে বিক্রি করেন। এবং কুমিল্লার এই অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে বড় এই বাজারটি এই এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে শীঘ্রই।